এই মেয়েটার লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। কি হয়েছে বলেন তো আপনি? যৌবনের কোনো জ্বালা নাই, ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই। তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। এই কি হয়েছে কি হয়েছে? এই আসতে কি হয়েছে? আমার বিয়ে হয়েছে 17 মাস। কার সাথে? রিমার সাথে। হ্যাঁ ওর সাথে বিয়ে হয়েছে 17 মাস। কি অবস্থা? ওনারকে অনেকবার আমি ডিভোর্স দেওয়ার জন্য প্ল্যান করছিলাম, ওনারা কোনো রাজি হয় না। বসার জন্য বৈশা একটা সমাধান করবো, নিয়ে আসবো, এরা কোনো রাজি হয় না। অনেকবার ট্রাই করছি আসার জন্য, এই চাচু দাঁড়ে ছিল, ওরে দিয়ে বসার সমাধান চাইছি আমরা, বসে নাই। আমারও বলছে যে হ্যাঁ নাকি লোক আছে, নেতা ফেতা। এটা লজ্জাস্থানে একটা মাংস বাড়ছে, কোনো পুরুষ সহবাস করার মতো উপযুক্ত না। এই মেয়ের শারীরিক চাহিদা নাই। আমি 17 মাস হয়েছে সংসার করতেছি, ওর ভিতরে কোনো যৌবনের কোনো জ্বালা নাই, যৌবনের কোনো কিচ্ছু নাই। আমি ওরে নিয়ে সহবাস করতে পারি না একদিন ভাই, খুদার কসম করে কইছি, আমি একদিন সহবাস করতে পারি না ওর সাথে। হ্যাঁ মানে শারীরিক সমস্যা লাগে, তার সহবাস করা যায় না, হ্যাঁ এমন সমস্যা। তো আমরা একবার ডাকছি অনেকবার বসার লাগে, এরা বসে না। তার বসে না দেখে আমরা কোর্টে থেকে তালাকনামা পাঠাইছি। পাঠানোর পরে এরা আমাকে কোর্টে মামলা করছে। তারপরে আমরা ওটা কোর্টে বসবো, তাহলে তো এরা আমাকে পারিবারিকের কোনো সমস্যা নাই। এরা কোর্টে মামলা করছে, আমরাও কোর্টে গেছি। কোর্টে একটা মীমাংসা হইব। এরা দফায় দফায় আমার বাড়িতে বিয়ে হয়েছে কত বছর আগে? 2 বছর হয়েছে বিয়ে হয়েছে। কাবিন কত ছিল? কাবিন হয় না, 17 মাস বিয়ে হয়েছে। মীমাংসা হবে হবে এই কথাটা বলছেন, মীমাংসা কি এখনো হয়েছে? হ্যাঁ আমরা তালাকনামা পাঠিয়ে দিছি, এটা কোর্টে মামলা হইতাছে, কোর্টের ভিতরে সমাধান হইতাছে। কোর্টের মাধ্যমে মামলা করছি যে আমি তালাকনামা দিছি, ঠিক আছে, ওদের কাছে ওরা তালাক গ্রহণ করছে, গ্রহণ করার কোনো সারা শব্দ নেই। তারা আবার যৌতুক নিয়ে আমার কাছে বলছে, আমি নাকি যৌতুকের জন্য বই ফিরাইতাম।